আমার কবুতরের ঘর এটি। আমার গ্রামের বাড়ি খুলনাতে। আমার পুরো বাড়িটা হচ্ছে একটি ক্ষুদ্র খামার। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, রাজাহাঁস, গলদা চিংড়ি, এটা হচ্ছে আমার কবুতরের ঘর। 65টা ঘর আছে, মানে 65 জোড়া কবুতর থাকতে পারবে। মানে এখানে সেই ধারণ ক্ষমতার একটি ঘর আমি বানিয়েছি। এটা এই যে একটা কাপল, এটা একটা কাপল, এটা একটা কাপল, এরকম অসংখ্য কাপল আছে। তো কবুতর পোষার নেশা আমার ছোটোবেলা থেকে, আমার চাইল্ডহুড থেকে। আই লাইক ভেরি মাচ, ভীষণ পছন্দ আমার। আমার গ্রামের বাড়িটি একটি ক্ষুদ্র খামার। এখানে যদি বলা হয় খুব স্বল্প পরিসরে কি নেই, সবই আছে। মানে একটি বাড়িকে গ্রাম্য পরিবেশে সুন্দর করার জন্য, খামার বাড়ি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যেই যেই উপকরণ দরকার সবই আছে। আমি যদি এখান থেকে দেখাই, এই দেখেন মুরগি, দেশি মুরগি, পিওর দেশি মুরগি। এখানে আমরা আমরা সবসময় দেশি মুরগির ডিমই মানে খেয়ে থাকি। এই এই যে সব দেশি মুরগি, এটা আমার পালা এবং উন্মুক্ত এরা। সবচেয়ে মজার বিষয় হলো, আকর্ষণীয় বিষয় হলো, এই মুরগিগুলোর বসবাস হলো এই যে এই আমার যে পেয়ারা গাছটা আছে, এই পেয়ারা গাছে। ওরা পেয়ারা গাছে সন্ধ্যা হয়েছে, ওই দেখেন আমি দেখাই দিচ্ছি, ওই যে উঠা শুরু করছে, ওই যে চালে, ওই দেখেন, ওই যে ও রাতে এখানে থাকবে, ওই দেখেন। এবং এই যে যে পেয়ারা গাছ, এটা হচ্ছে এদের আবাসিক ফ্ল্যাট, এখানে ওদের বসবাস। ঠিক আছে, ওদের অ্যাপার্টমেন্ট এটা। এই অ্যাপার্টমেন্টে ওরা বসবাস করে। সারা রাত থেকে ঝড় বৃষ্টি বন্যা যাই হোক না কেন, ওরা এখানেই থাকে, এখান থেকে নামবে না। এই যে ডালগুলো দেখছেন, এই ডালের উপর আর কিছুক্ষণ পরে এরা উঠবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।